এ দাঁড়াও, তুমি যে 10,000 টাকা নিচ্ছিল আমার কাছ থেকে, ফোনে কথা বললা, টাকাটা কই? এই মুহূর্তে টাকাটা দেয়া পরে এখান থেকে যাইবা। ভাই কইছিলাম তো টেহাটা দিয়ে দেম, আসলে সময় মতো দিতে পারছি না। টেহাটা আমার অন্য জায়গায় খরচ হয়ে গেছে গা। আমেরে আগামী মাসে টেহাটা দিয়ে দেম। আর একটা দিনের সময় না, তুমি এই মুহূর্তে আমার টাকাটা দেয়া পরে এখান থেকে যাইবা। ভাই টেহা নাই, ওহন যদি কই নামনে টেহা 1000 লাগবো, আমি তো এই মুহূর্তে দিতাম না। অন্তত পক্ষে 2টা দিন সময় আমার দিন, আনালে তো আপনার টেহা আমি দিতাম না। আচ্ছা ঠিক আছে, শেষবারের মতো 2 দিন সময় দিলাম। 2 দিন পরে যদি টাকা না দাও, টাকা কিভাবে আদায় করতে হয় এটা কিন্তু আমি জানি। ঠিক আছে? আব্বা, এই লোন টেয়াডি রুবেল মিতে যে আপনার কাছে টেয়া পাইবো, টেয়াগুলি ফেরত দিয়ে আসেন। তুই টেহা পাইছিস কই? আপনি যে ঈদের কেনাকাটার লাগে টাকা দিয়েছিলেন, টেয়াডি আমি খরচ করি নাই। রুবেল মিতে তো টেহা পাবে অমটেন 10,000, তোরে দিছিলাম 4,000, আরো তো 6,000 টেহা শর্ট। আব্বা এনে 10,000ই আছে। 10,000 মানে? তোরে তো আমি ঈদের কেনাকাটা লাগিয়া 4,000 টেহা দিছিলাম। বাইটা কই পাইছস? আব্বা আমার মোবাইলটা বিক্রি করে দিছি। মোবাইল বেচছস মানে? তুই মোবাইল বেচছস কে? আব্বা সকালবেলা দেখলাম রুবেল মিতা তোমারে 10,000 টাকার লাগে কত অপমান করতেছে। আমার কাছে আমার মোবাইলের থেকে আমার বাপের সম্মান অনেক বড়, এই কারণে মোবাইল বেচে টাকা লইছি। যাও তুমি রুবেল মিতার টাকাগুলো ফেরত দিয়ে আসো। বাবারে, পাওনাদারে তো টেহা না পাইলে সময় মতো 2টা কথা কইবই। এলাকে মন খারাপ করুন যাইব। আমি তোর মার্কেট করার লাগে টেহা দিছি, তুই সেই টেহা মার্কেট না কইরা আর নিজের মোবাইল বেচে টেহা লইছিস আমার ঋণ দিবার লাগিয়া। এটা তুই ঠিক করছস না রে বাবা। বাবারে, প্রত্যেকটা বাবা মা ইচ্ছা সন্তানের সব আশা আহ্লাদ পূরণ করার লাগে। আমার সামর্থ্য কম, তোর হয়তো সব আশা পূরণ করতে পারি না, তোর চাহিদা অনুযায়ী সব দিতে পারি না, কিন্তু দেওয়ার তো চেষ্টা করি। এই লেগে তুই আমার ঋণ পরিশোধ করলে তোর মোবাইল বেচে লাইবে। এই ধর বাবা, এটা হলো আগে আগে তোর মোবাইলটা ফেরত আনবি, পরে তোর কি কেনাকাটা করবি। রুবেল মিতা টেহার ব্যবস্থা আমি করছি, যা বাবা। টাকা তুমি কই থেকে ব্যবস্থা করছো? টেহা আমি ব্যবস্থা করছি, সেটা তোর হনো লাগতো না। তোরা যে 1,000 কম দিছি, হে 1,000 যদি লাগে আমি দিতেছি, তো তুই কেনাকাটা কর বাবা, যা।